দেখব ডেস্কটপ থেকে কিভাবে ইমেজ বা ফাইল এডিট করা যায়। আমি প্রথমে একটা জেপিজি ফাইল ওপেন করব। জেপিজি ফাইল, এখানে আমি ফাইলের উপরে মাউস রাখলাম, রাখার পর আমি রাইট বাটন ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে একেবারে উপরে এডিট অপশন আছে। আর আমি যদি নিচে আসি, নিচে এখানে আছে ওপেন উইথ। এখানে ওপেন উইথের উপর মাউসটা রাখলে ডান পাশে কিছু লেখা আসবে। এই লেখা থেকে আমি এই পেইন্ট অপশনে ক্লিক করব। এই পেইন্ট অপশনে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আমি নতুন একটা পেজে চলে আসছি, অর্থাৎ আমাকে নতুন একটা পেজে নিয়ে আসছে। এখন এই পেজটা আমি যদি ছোট বড় করতে চাই তাহলে আমি কন্ট্রোল চেপে মাউসের চাকা উপর নিচ করলে ছোট বড় হবে, অর্থাৎ উপরে ঘুরাইলে বড় হবে, নিচে ঘুরাইলে ছোট হবে। আমি একটু বড় করে নিলাম। নেওয়ার পর আমি এখানে এডিট করব, অর্থাৎ আমার যে ডিজাইনটা আছে এই ডিজাইনটা আমি ঠিকই রাখবো, কিন্তু এখানে কিছু লিখবো। এখন আমার মতো করে আমি এখানে লিখবো, অর্থাৎ উপরে লেখা যাই থাক ওই লেখাগুলো আমি মুছে দেবো। মুছে দেওয়ার পর এই ডিজাইনের উপর আমি কিছু লিখলে এটা আমার হয়ে যাবে। অর্থাৎ এটা আমি কিভাবে করব, এটা করার জন্য আমাকে যেতে হবে লেখাগুলো মুছতে হবে। লেখাগুলো মুছতে হলে আমি এখানে আছে ইরেজার। ইরেজার দিয়ে যদি আমি মুছি তাহলে এখানে সাদা হয়ে যাবে। এখানে ক্লিক করলাম, সাদা হয়ে যাবে, লেখাগুলো সাদা হয়ে যাবে। কিন্তু আমার ডিজাইন মুছে গেলে সাদা হইলে তো হবে না, আমাকে ডিজাইন দেখতে হবে, কিন্তু লেখাগুলো মুছতে হবে। লেখাগুলো মোছার জন্য আমি প্রথমে কালার পিকারে ক্লিক করব। কালার পিকারে ক্লিক করার পর এখন আমার কোন কালার দরকার, আমার গ্রিন কালার দরকার। গ্রিন কালারের উপর আমি ক্লিক করলাম। গ্রিন কালারের উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার যে ব্রাশ আছে, এই যে ব্রাশ, এই ব্রাশটা গ্রিন কালার হয়ে গেছে, অর্থাৎ আমি ব্রাশে ক্লিক করলাম। ক্লিক করার পর এই ব্রাশটা নিয়ে আসলাম। এখানে আমি যদি এখানে মাউস চেপে এখানে উপর নিচ ডান বাম করি তাহলে লেখাগুলো মুছে যাবে। আর আমি একটু তাড়াতাড়ি করতে চাইলে এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আমি বড় ব্রাশ নিতে পারি। বড় ব্রাশ নিয়ে আমি তাড়াতাড়ি এইগুলোকে মুছতে পারি। এখানে আরো ব্রাশ আছে, আমি যে কোনো ব্রাশ নিতে পারি। ব্রাশ এটাও নিয়ে যাবে, এটা নিলে এখানে সবুজ হবে। এখানে কন্ট্রোল জেড দিয়ে মুছে দিলাম। মুছে যাওয়ার পর আমার এই কালারটা আমি এখানে ক্লিক করে রেখে আসলাম। আচ্ছা, এখন আমাকে কিছু লিখতে হবে। লেখার জন্য আমাকে টেক্সটের উপর ক্লিক করতে হবে। আমি টেক্সটের উপর ক্লিক করলাম। ক্লিক করার পর আমি মাউস চেপে ডান দিকে টান দিলাম। টান দেওয়ার পর একটা ঘর হয়ে গেছে, আমি একটা ঘর করে নিলাম। ঘরের ভিতরে মাউসটা আছে, অর্থাৎ কার্সার আছে। এখন আমি কিছু লিখবো। এখন কিছু লিখতে হলে আমি কি লিখবো, আমার কোম্পানির নাম লিখতে হবে। কোম্পানির নাম আমি কি লিখবো, আমি এক্সপোর্ট ইন্ডাস্ট্রি নাম দিলাম। এক্সপোর্ট ইন্ডাস্ট্রি লিখলাম, কিন্তু আমি যে লিখেছি লেখাগুলো দেখা যাচ্ছে না। কারণ কি, কারণটা হচ্ছে লেখার কালার আর ব্যাকগ্রাউন্ড কালার এক হয়ে গেছে, এই কারণে দেখা যাচ্ছে না। তাহলে আমি লেখাগুলোকে মার্ক করলাম। মার্ক করার পর আমি কালার ওয়ানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমি রেডে ক্লিক করলে রেড হয়ে যাবে, হলুদে ক্লিক করলে হলুদ হবে, গ্রিনে ক্লিক করলে গ্রিন হবে। তো আমি রেডটাই রাখি যাতে দেখা যায়। লেখাগুলো আমার ছোট, কিন্তু বড় করতে হবে। বড় করার জন্য আমি লেখাগুলোকে মার্ক করলাম। মার্ক করার পর এখানে আমার পছন্দ অনুযায়ী যে কোনো সাইজ আমি নিতে পারি। তো আমি এখানে আরেক সাইজ নেওয়ার পর শুধু এক্সপোর্ট দেখা যাচ্ছে, বাকিগুলো দেখা যাচ্ছে না। কারণ হচ্ছে ঘরের চেয়ে লেখা বেশি হওয়ার কারণে এটা দেখা যাচ্ছে না। আমি এটা এখানে টান দিতে পারি, টান দিলে চলে আসছে। চলে আসার পর এখন আমি যদি এই যে নিচে একটা ডট আছে, উপরে একটা ডট আছে, এই ডটের ডান পাশে যদি আমি মাউস কার্সারটা রাখি তাহলে এখানে 4 কোণা হয়ে যাবে। যখন 4 কোণা হয়ে যাবে এটা ধরে আমি আমার ইচ্ছা মতো বসাতে পারবো। আমি এখানে বসাই দিলাম। ঘরটা একটু ছোট করে দিলাম, লেখাটাও একটু ছোট করে দিতে পারি। লেখাটা আমি 24 করে দিলাম। এখানে আমি লেখাটা বোল্ড করে দিলাম। বোল্ড করে দেওয়ার পর আমি বাইরে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর আমার সবগুলো চলে গেছে, এখানে লেখাটা আছে। এখন আমার অ্যাড্রেস লিখতে হবে নিচে। এখন অ্যাড্রেস লেখার জন্য আমাকে আবার টেক্সটের উপরে ক্লিক করতে হবে। টেক্সটের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমি কার্সারটা রেখে ডান পাশে টান দিলাম, একটু নিচে নিলাম। নিচে নেওয়ার পর একটা ঘর হয়ে গেছে। ঘরের ভিতরে এখানে কার্সার আছে, এখানে আমাকে লিখলে চলে আসবে। আমি এখানে অ্যাড্রেস লিখতে গিয়ে
অ্যাড্রেস লিখতে হবে। আমি শর্টে লিখতেছি। এখানে লেখাগুলো বড় হয়ে গেছে, এখন আমাকে ছোট করতে হবে। ছোট করার জন্য আমি 14, 12, 10 সাইজ নিলাম। 10 সাইজ নেওয়ার পর আমি ঘরটা ছোট করে দিলাম। ছোট করার পর আমি লিখলাম, এখানে আমি বাইরে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর লেখাটা এখানে চলে আসছে, ঘরটাও চলে গেছে। এখন এই লেখাটা হয়ে গেল। এভাবে আমি লিখতে পারি। এখানে অনেকগুলো ব্রাশ আছে, আমি সবগুলো দেখছি না, কারণ সবগুলো দেখলে অনেক সময় লাগবে। এখানে পেন্সিল আছে, এখানে এটা জুম ইন আউট, এটা রিসাইজ করা যাবে, পেজটা রিসাইজ করা যাবে। এখানে রিসাইজে যেতে হবে। রিসাইজে যাওয়ার পর পিক্সেল, এখানে পিক্সেল লিখলে 1200 পিক্সেল করি, 1200 পিক্সেল। তো এখানে 1200 চলে আসছে। এখানে মেনটেন অ্যাসপেক্ট রেশিও, এখানে যদি আমি টিকশনটা উঠাই দিই তাহলে আমি এখানে লিখলাম 1300 থাকবো। এখানে আমি যা লিখবো এখানে সেটাই চলে আসবে। 700 লিখলাম। লেখার পর এখন আমি ওকে দিলাম। ওকে দেওয়ার পর আমার সাইজটা চেঞ্জ হয়ে গেছে। সাইজটা আমি নিচে দেওয়া আছে 1300 × 700 পিক্সেল। আমি যে পিক্সেল সাইজ করছি সেই পিক্সেলটা হয়ে গেছে। এখানে আমার মোট ফাইলের সাইজ হবে 23.7 কেবি, অর্থাৎ 23.7 কিলোবাইট। এখন আমি এই লেখাগুলো মুছে দেবো। লেখাগুলো মুছে দেওয়ার জন্য এখন এই কালোর উপরে আমি মুছতে হবে। তাহলে আমাকে আবার কালার পিকারে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমি কালোর উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এখান থেকে ব্রাশটা আনলাম। ব্রাশ আনার পর এখান থেকে আমি লেখাগুলো মুছে দিতে পারি। এখানে এটা বড় হয়ে গেছে, বড় হওয়ার কারণে ডিজাইনটা নষ্ট হয়ে যাবে। অতএব আমি এই লেখাটা আমি ছোটটাই নিলাম। ছোটটা নেওয়ার পর আমি এখানে মুছে দিলে আমার কালারগুলো বাইরে যাবে না, অতএব দেখতেও সুন্দর লাগবে। এভাবে আমি মুছে দিতে পারি। এখন যদি আমি এখানে নতুন ডিজাইন করতে চাই, নতুন ডিজাইন করার জন্য আমাকে যেতে হবে এখানে এই যে আইকনগুলো আছে, শেপগুলো আছে, এই শেপে আমার পছন্দ অনুযায়ী আমি যে কোনো শেপ নিতে পারি। আমি এই শেপটা ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমি মাউসের বাম পাশ থেকে ধরে এখানে আমি টান দিলে এখানে এই ডিজাইনটা চলে আসবে। এখানে এই ডিজাইনটা চলে আসবে। আচ্ছা, ডিজাইনটা চলে আসলো। এখন চলে আসার পর এখন এখানে ধরে আমি যেখানে সেখানে নিতে পারি। আবার আমি এখানে ছোট বড় করতে পারি। লেখাটা এখানে রাখলাম। এখানে রাখার পর এখানে আমাকে কিছু লিখতে হবে। যেমন আমি টেক্সটের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর একটা ঘর আসলো। ঘর আসার পর আমি এখানে কি লিখবো? EI, অর্থাৎ আমি EI অর্থাৎ এক্সপোর্ট ইন্ডাস্ট্রি, এটা আমি লিখলাম। লেখার পর এই লেখাটা আমি আমার ইচ্ছা মতো যেখানে খুশি সেখানে রাখতে পারি। এখানে আমি লেখাটা মাঝখানে রাখলাম। এখানে আমি আমার ইচ্ছা মতো আমি এটা কালার করতে পারি। এখানে লাল কালার দিলাম। এখন আমি বাইরে ক্লিক করলাম, এটা চলে গেছে। এখানে আমি ডিজাইন করতে পারি। এখন আমি আরেকটা শেপ নিব। আমি স্টার শেপটা নিলাম। স্টার শেপটা নেওয়ার পর আমি এখানে টান দিলাম। টান দেওয়ার পর এখানে আমি রাখলাম। এখানে রাখার পর এখানে যখন 4 কোণ আসবে তখন আমি এটা ধরে উপরে নিচে করতে পারি। যেখানে খুশি সেখানে নিতে পারি। এখানে আমি আরো ডিজাইন করতে পারি। এখানে আমি এই শেপটা নিলাম। শেপটা নেওয়ার পর আমার যে লাইন কালার আছে এই লাইন কালারটা আমি মোটা করতে পারি এবং লাইন কালারটা আমি বাদও দিতে পারি। আমি এখানে মোটা করার জন্য এটা ক্লিক করব, তাহলে মোটা হয়ে যাবে। আবার যদি চিকনটা ক্লিক করি চিকন হয়ে যাবে। আমার ইচ্ছা মতো আমি ছোট বড় করতে পারি। এখন আমি ফিল কালার নিব। মাঝখানে আমার কালার দরকার। এখানে আমি ফিলে যাব। ফিলে যাওয়ার পরে এখানে সলিড কালার, সলিড কালার, এখানে আমি কালার টুতে ক্লিক করব। ক্লিক করার পর আমি গ্রিনে ক্লিক করলাম, গ্রিন হয়ে গেছে। আমি যে কালার নিব সেই কালার হয়ে যাবে।
এখন যদি আমি এই কালার মাঝখানের অর্থাৎ ফিল কালারটা বাদ দিতে চাই, তাহলে আমি আবার ফিল কালারে যাব, নন ফিল দিলে কালারটা চলে যাবে। আবার যদি সলিড ফিল দিই কালারটা চলে আসবে। এখন যদি আবার আউটলাইন আমার আছে এখানে রেড, এখানে কালারটা আমার আউটলাইন আমি একবারে বাদ দেবো। একবারে বাদ দেওয়ার জন্য আমি আবার আউটলাইনে যাব, তারপর নো আউটলাইন দিলে লাইনটা একবারে বাদ হয়ে যাবে। এভাবে আমরা বিভিন্ন ডিজাইন করতে পারি। এখন আমি একটা সেভ করব। সেভ করার জন্য আমাকে ফাইলে যেতে হবে। ফাইলে যাওয়ার পর এখানে সেভ এর উপর মাউসটা রাখলে এখানে বিভিন্ন ধরনের অপশন চলে আসবে। পিএনজি পিকচার, জেপিইজি পিকচার, বিএমপি পিকচার, জিপ পিকচার, আদার ফরম্যাট। আমার ইচ্ছা অনুযায়ী আমি যে কোনো ফরম্যাটে এটা সেভ করতে পারি। আমি জেপিইজি পিকচারে ক্লিক করলাম, অর্থাৎ এই ফরম্যাটে আমি সেভ করব। এক্সপোর্ট নামে লিখলাম, লেখার পর আমি এটা রাখবো ডেস্কটপে সেভ দিলাম। এটা ডেস্কটপে সেভ হয়ে গেছে। আচ্ছা, এটা আমি কেটে দিলাম। এখন আমি জেপিজি থেকে এখন আমি যাব ওয়েব ফাইলে এখান থেকে আমি যদি যাই তাহলে রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পর এখানে শুধু আসবে ওপেন উইথ। কালার, ডিজাইন, লেখা সবগুলো আমি চেঞ্জ করে আমার মতো আমি করতে পারি। এখন এখান থেকে আমি আবার যদি আরো উন্নত কিছু এডিট করতে চাই, উন্নত অপশন অ্যাড করতে চাই, উন্নত ডিজাইন অ্যাড করতে চাই, তাহলে আমাকে যেতে হবে এডিট উইথ পেইন্ট 3D। এডিট উইথ পেইন্ট 3D আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাকে নতুন একটা পেজে নিয়ে আসলো। এই নতুন পেজ থেকে আমি আমার ইচ্ছা মতো এখানে বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারি। আমি 3D অপশনের কি কাজ করতে হয়, বিরাজ, 2D শেপ, 3D শেপ, স্টিকার, টেক্সট, ইফেক্ট, ক্যানভাস, 3D লাইব্রেরি, এটা আমি আমার একটা ভিডিওতে দেখিয়েছি। যদি কেউ না দেখে থাকেন ওখান থেকে দেখে নিতে পারেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। আর কোনো কিছু জানার থাকলে বা বলার থাকলে আমাকে জানান। থ্যাংক ইউ।